আসসালামু আলাইকুম, টেক কম্পিউটার ঘরে আপনাদের স্বাগতম। আজকের অফিসিয়াল কোর্সের সপ্তম ক্লাসে আমরা দেখব পেজ লেআউটের কাজ। এই পেজ লেআউটের মধ্যে আছে পেজ সেটআপ, পেজ ব্যাকগ্রাউন্ড এবং প্যারাগ্রাফ এর কাজ। তো আজকের এই মেনুর কাজটি আমাদের অফিসিয়াল কোর্সের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই পেজ সেটআপ করে আমরা আমাদের যে কোনো অফিসিয়াল অ্যাপ্লিকেশন প্রিন্ট আউট করতে পারি। তাই আমাদের এই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই সম্পূর্ণ দেখুন, তাহলে আপনি আপনার এই অফিসিয়াল ডকুমেন্ট যে কোনো পেজ সেটআপ তৈরি করতে পারবেন। তো চলুন তাহলে কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিওতে চলে যাই। আজকে আমরা কম্পিউটার অফিসিয়াল কোর্সের সপ্তম ক্লাসের জন্য আমরা আমাদের অফিসিয়াল ক্লাসটি ওপেন করে নিলাম। নেওয়ার পরে আমরা এখানে একটি ওয়ার্ড ডকুমেন্ট তৈরি করে নেব। এভাবে ডকুমেন্ট তৈরি করে নিলাম। নিয়ে আমরা এখানে আমাদের ক্লাস নামটি দিয়ে দেব, ক্লাস 7। আজকে আমাদের ক্লাস সপ্তম ক্লাস, এজন্য আমরা এটিকে ওপেন করে নেব। নেওয়ার পরে আমরা যে কাজটি দেখব সেটা হচ্ছে আমাদের পেজ লেআউটের কাজ আজকে আমরা দেখব। এর জন্য আমরা এখানে কিছু লেখা নিয়ে চলে আসি। আগের ক্লাস থেকে আমরা আমাদের লেখাগুলো নিয়ে আসি। এই যে দেখতে পাচ্ছেন, আমরা এই লেখাটাকে এখানে সিলেক্ট করে নিলাম, নিয়ে Ctrl+C দিয়ে কপি করে নিলাম। কপি করে এখানে আমরা পেস্ট করব। এখান থেকেও করতে পারি এবং Ctrl+V দিলেও আমাদের এটা পেস্ট হয়ে যাবে। আমরা এখানে এই লেখাটাকে পেস্ট করলাম। পেস্ট করার পরে আপনি দেখতে পাচ্ছেন আমাদের পেজটা কিন্তু এখন এই যে মার্জিন দেওয়া আছে, এই মার্জিনটা দেওয়া আছে হচ্ছে চতুর্পাশে সমান মার্জিন। আমাদের এটাকে একটা অফিসিয়াল কাজের জন্য পেজ সেটআপ তৈরি করে নিতে হবে। এজন্য আমরা এই লেখাগুলো নিয়ে আসলাম, এটা আমাদের কাজের সুবিধার্থে। আমরা এখন চলে যাব আমাদের পেজ লেআউটে। এই পেজ লেআউটে ক্লিক করলাম। ক্লিক করে সর্বপ্রথম আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের এই পেজ সেটআপ। এরপরে দেখব আমরা পেজ ব্যাকগ্রাউন্ড, এরপরে দেখব আমরা প্যারাগ্রাফ। তো আমরা পেজ সেটআপের কাজটাকে আগে সর্বপ্রথম করে নিই। পেজ সেটআপে কি আছে আপনারা দেখে নিই। যে এখানে আছে মার্জিন, অর্থাৎ আমাদের এই সাইডে এবং এই সাইডে বা উপরে নিচে কত থাকবে, এটা হচ্ছে মার্জিন। এটা হচ্ছে ওরিয়েন্টেশন, অর্থাৎ এটা পেজটা আমাদের কোন স্টাইলে থাকবে, লম্বা স্টাইলে নাকি খাড়া স্টাইলে, অর্থাৎ এটাকে বলা হয় পেজ। এটাকে বলা হয়, এখানে ক্লিক করলে দেখবেন এখানে আছে পোর্ট্রেট আর হচ্ছে ল্যান্ডস্কেপ। এটা হচ্ছে দেখতে পাচ্ছেন পেজটা কীরকম সাইজ। এই সাইজ দুটা যেরকম দেখতে পাচ্ছেন, এই দুটা দিয়ে আমরা যে কোনো একটা ব্যবহার করতে পারি। এখানে সাইজ আছে আমাদের পেজের জন্য, যে লেটার, লিগেল, A4, A5 এগুলো আছে। এটা হচ্ছে কলাম। আমরা যেমন আমরা যখন কোনো পেপার পত্রিকায় দেখি এরকম কলাম দিয়ে অনেক লেখা এক পেজের মধ্যেই থাকে, সেটা হচ্ছে এই কাজ, কলামের কাজ। তো এরপরে এখন আমরা এই কয়টি কাজ করে নেব। এর জন্য আমরা এই পেজ সেটআপের জন্য আমরা এই তীরের মধ্যে একটা ক্লিক করব। ক্লিক করলে আমাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে। আমরা এই পেজটাকে এক সাইডে নিব, নিয়ে আমরা এই পেজটাকে একটু মাঝখানে থাক, আমরা এখানে নিলাম। নেওয়ার পরে আমরা সর্বপ্রথম এখান থেকে যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এই পেপারে ক্লিক করব। মার্জিনে পরে যাব, আগে পেপারে ক্লিক করব। আপনি এখানে আপনার সাইজ আপনি নিজের মতো করে দিতে পারবেন। যেমন আপনি যদি চান যে আমি পেজটিকে আমার মতো করে সাইজ করব, যে এখানে 5 ইঞ্চি বা এখানে 4 ইঞ্চি, আপনি যা পারেন। এখানে যদি আপনি 5 দেন আর এখানে যদি আপনি 6 দেন, দেখেন আপনার নিচে এখানে কিন্তু পেজ প্রিভিউ হচ্ছে। আপনি যে সাইজ দিবেন এখানে কিন্তু প্রিভিউ হবে। তো এখানে আপনি দেখবেন যে আপনার পেজটা এরকম হবে কিনা বা চলবে কিনা। তো আমরা সব সময় যে অফিসিয়াল কাজের জন্য যেটা ব্যবহার করি, এখানে ক্লিক করব। ক্লিক করে এখানে একটু স্ক্রল করব মাউস দিয়ে। স্ক্রল করে এখানে দেখব আমরা A4 আছে। আমরা A4 এবং লিগেল এই দুটা পেজ অফিসিয়াল কাজের জন্য ব্যবহার করে থাকি। তো আমরা আজকে দেখব A4 দিয়ে। এখানে A4 ক্লিক করার সঙ্গে সঙ্গে এর মাপটা কিন্তু চলে আসছে। যে এখানে উইথ দেখাচ্ছে আপনার কত, 8.27 এবং হাইট দেখাচ্ছে হচ্ছে 11.69 ইঞ্চি। এগুলো হচ্ছে ইঞ্চিতে মাপ। এখানে কিন্তু আমাদের এই যে পেপারের কাজ শেষ। এরপরে আমরা দেবো মার্জিনে। এই মার্জিন থেকে আমরা যে সেটআপটা করে নেব, এটা হচ্ছে আমাদের টপ।
এই টপের মধ্যে আমাদের কত ইঞ্চি ফাঁকা থাকবে বা কত ইঞ্চি আপনি রাখতে চাচ্ছেন। এখানে যদি আপনি রাখতে চান 1 ইঞ্চি, আমরা 1 ইঞ্চি সাধারণত দিয়ে থাকি টপে, বা অনেকেই আবার যদি লেখা বেশি হয় তাহলে 0.5 দেয়। আপনি যদি 0.5 দিতে চান তাও দিতে পারেন। তো আমরা প্রথমে আজকে দেখবো সেটা হচ্ছে 1 ইঞ্চি দেব উপরে। এবং বটম মানে হচ্ছে সবার নিচের জন্য আপনি এখানে সব সময় আপনি 0.5 রাখতে পারেন, কিন্তু নিচে আমাদের লেখা অত দূর অনেক সময় যায় না, এই জন্য আপনি 0.5 রাখতে পারেন। আমরা 0.5 রাখলাম। এরপরে আমরা দেখব এই যে লেফট বলতে আপনার হাতের বাম পাশে সেটা হচ্ছে লেফট। আপনি বাম পাশে কত রাখতে চাচ্ছেন। অফিসিয়াল কাজের জন্য সাধারণত 1.5ও রাখা যায়, অ্যাপ্লিকেশনের জন্য 1.5 রাখাটা বেটার। আর যদি অন্য কোনো লেখা হয় তাহলে 1.23 বা 1 এরকম রাখলেও চলবে। আমরা এখানে 1.2 রাখলাম। 1 আমরা অ্যাপ্লিকেশন যেহেতু করবো একটা, এই জন্য আমরা 1.4 দেবো। আচ্ছা, 1.4 দিলাম। 4 দেওয়ার পরে আমরা রাইটে যাই দেবো। এখানে এটা আপনি ডান পাশে যেটা দিবেন সেটা হচ্ছে আমরা 0.4 দিতে পারেন বা 0.5 দিতে পারেন। আমরা 0.4 দিলাম। আমরা 0.4 দিলাম। 4 দেওয়ার পরে এখানে আর নিচের এগুলোর কোনো কাজ নাই। আমরা পেজটা প্রিভিউ দেখতে পাচ্ছি যে আমাদের এদিকে কতটুকু ফাঁকা হয়েছে, উপরে কতটুকু এবং নিচে কতটুকু। এটা দেখার পরে আমাদের এখান থেকে আমরা এই ওয়ার্ড ডকুমেন্টটাকে, আমরা যেহেতু আমাদের একটাই পেজ আছে এই জন্য আমরা ওয়ার্ড ডকুমেন্ট দিয়ে দিলাম। এখানে যদি 2, 3, 4টা পেজ থাকতো তাহলে এখান থেকে আপনি সিলেক্ট করে রাখলে এখানে সিলেক্ট অপশন আসতো, আপনি সিলেক্ট অপশন দিয়ে দিতে পারবেন। দেওয়ার পরে আপনি এখানে এখন ওকে দিয়ে দিবেন। ওকে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাচ্ছেন আমাদের পেজটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এদিকে 1 ইঞ্চি, এদিকে হচ্ছে 1.4 আছে, আবার এদিকে আছে 0.4, এবং নিচে দেখি আমরা কত আছে। নিচে আমাদের কিন্তু 0.5 আছে। তো আমাদের লেখাগুলো কিন্তু অনেক ছোট্ট লেখা এবং কম লেখা, এই জন্য আমাদের এত বেশি প্রয়োজন নাই। এখন আমরা এই লেখাগুলোকে একটু বড় করে দেখি। অফিসিয়াল কাজের জন্য সবসময় 14 ব্যবহার করা লাগে। 12 থেকে 14 এর মধ্যেই থাকে। 12 ব্যবহার করতে পারেন, সবসময় 12 ব্যবহার করা হয়, এবং অন্যান্য ক্ষেত্রে আমরা 14 ব্যবহার করে থাকি। তো আজকে আমরা এটা 14 দিয়ে দেখবো, যেহেতু লেখা কম। এটার কাজ আমরা দেখলাম। এখান থেকে ফন্টটাকে আমরা 14 করে দিলাম। এখানে আমরা একটু স্পেস দিয়ে নিই, প্যারা করে দিই, কারণ লেখাগুলোকে যাতে একটু সুন্দর দেখায়। এই হলো আমাদের লেখাগুলো, দেখতেই পাচ্ছেন। একটা বন্ধুর জন্য আমরা চিঠি লিখতেছি। চিঠির ফরম্যাটটা কিন্তু এটা হচ্ছে অফিসিয়াল ফরম্যাটে আমরা লিখে দেখাচ্ছি আপনাদের বোঝার স্বার্থে। তো এই গেল আমাদের পেজ সেটআপের কাজ। এখন আমরা আবার লেআউটে যাই। লেআউটে গিয়ে দেখি আমাদের এই পেজ সেটআপের কাজটি কিন্তু শেষ হয়ে গেল। এখন আমরা দেখব কি এখানে আছে পেজ ব্রেক, এখন আমরা দেখব কি পেজ ব্যাকগ্রাউন্ড। এই পেজ ব্যাকগ্রাউন্ডে 3টি অপশন আছে। একটা হচ্ছে পেজের ওয়াটারমার্ক, এবং একটি হচ্ছে আপনার কভার পেজ এবং এখানে আছে আমাদের পেজ, এবং এখানে আছে আমাদের পেজের ওয়াটারমার্ক, এখানে আছে আমাদের পেজের কালার, এখানে আছে আমাদের পেজের বর্ডার। তো আমাদের বিভিন্ন ডিজাইনের ক্ষেত্রে বা কোনো কভার পেজ তৈরির ক্ষেত্রে আমাদের এই অপশনটা প্রয়োজন হয়। তো আমরা এখান থেকে আগে ওয়াটারমার্কটা দেখে নেব। এখানে একটা ওয়াটারমার্ক দিব। এখানে ওয়াটারমার্ক দেওয়ার জন্য এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করে আপনি দেখতে পাচ্ছেন আপনার ওয়াটারমার্কটা কোন স্টাইলে। আপনি যদি ডিফল্টভাবে দিতে চান তাহলে এগুলো ডিফল্ট আছে, এগুলো থেকে দিতে পারেন। আর যদি আপনি কাস্টম তৈরি করে নিতে চান যে কোনো কিছু নিজের মতো করে, তাহলে আপনি এই যে এখানে কাস্টম ওয়াটারমার্কের উপর ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এরকম একটি পেজ চলে আসবে। এখান থেকে আপনি এখানে দেখতে পাচ্ছেন নো ওয়াটারমার্ক, এখানে আপনি কোনো ওয়াটারমার্ক নেই। এখানে আপনি ক্লিক করলে কিন্তু আপনার এই ওয়াটারমার্কের পেজটা শো হয়ে যাবে। আপনি পিকচারও ইউজ করতে পারেন। আচ্ছা, আমরা সর্বপ্রথম আগে একটা পিকচার ইউজ করে দেখি। এই পিকচারে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এই সিলেক্ট পিকচারে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে আপনার পিকচার যদি একটা সিলেক্ট করতে চান, আমরা ধরেন এই পিকচারটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমাদের এখানে ইনসার্ট দিয়ে দেব। ইনসার্ট দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের এখানে চলে আসছে। তো এখান থেকে আমরা সাইজ দিতে পারি, যে এটা অটোমেটিক একটা সাইজ আছে। এখান থেকে আপনি সাইজ দিবেন হচ্ছে, আমরা ধরেন 200 দিলাম।
200 দেওয়ার পরে ওকে দিলাম। আপনি এখন দেখতে পাচ্ছেন আমাদের এই পেজের নিচে কিন্তু ওয়াটারমার্কটা শো করছে। এই যে এটা কিন্তু সাইজটা একটু বড় পেজের, এই পেজের সাইজ ওয়াটারমার্কটা যদি আপনি আপনার এই পেজের সমান নিতে চান, যে এই পেজ বরাবর নিতে চান, তাহলে এই সাইজ দিয়ে আপনাকে একটা জেপিজি ছবি তৈরি করে নিতে হবে। তাহলে কিন্তু আপনি এই ছবিটাকে এখানে সুন্দরভাবে বসাইতে পারবেন। আর আমরা যদি এখন কোনো লেখা ইউজ করতে চাই, দেখেন এখানে আমরা আবার কাস্টমে যাব, কাস্টম থেকে আমরা এটাকে টেক্সটে নিয়ে যাব। টেক্সটে যাই, এখানে আমরা লিখব এই যে আমাদের চ্যানেল নামটা দিলাম। এখান থেকে আমরা ফন্টটাকে সিলেক্ট করে দেব। আমরা যেহেতু ইংলিশ ফন্ট দিয়েছি, আমরা এটা দিলাম। দেওয়ার পরে এখানে আপনার ফন্টের সাইজ দিতে পারেন। আমরা অটোমেটিক সাইজটা থাক, আমরা এখান থেকে কালারটাকে সিলেক্ট করে দিই, শুধু একটা কালার দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আমরা ওকে দিয়ে দিই। অ্যাপ্লাই দিতে পারেন। অ্যাপ্লাই দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি এখানে দেখতে পাবেন, আমরা এখানে এটাকে কেটে দিই। দেওয়ার পরে দেখেন আমাদের কিন্তু এই পেজটাকে একটু ছোট করে নিই, এটা কিন্তু আমাদের এখানে চলে আসছে। এটা কি হচ্ছে? এটা হলো ওয়াটারমার্ক। এই যে এইটার কাজ, এই ওয়াটারমার্কটা সুন্দরভাবে এখানে শো করতেছে। আপনি চাইলে কিন্তু এখানে আপনার মন মতো যে কোনো কিছুতেই ওয়াটারমার্ক তৈরি করে নিতে পারেন। তো এই গেল আমাদের ওয়াটারমার্কের কাজ। এরপরে আমরা দেখব পেজের যে কালার। আমরা এই পেজটাকে একটু ভালোভাবে সুন্দর ডিজাইনের জন্য, যেহেতু কভার পেজের জন্য এগুলো বেশি ব্যবহৃত হয়, এই জন্য কালারের প্রয়োজন হয়। তো আমরা এখানে গিয়ে আমরা যে কোনো কালার সেট করে দিতে পারি পেজের মধ্যে। এভাবে আপনি যে কালারটাই দেন না কেন, আপনার ওয়াটারমার্কটা কিন্তু শো করবে। যেহেতু আমাদের ওয়াটারমার্ক ইউজ করা আছে, আমরা একটা হালকা কালার এখান থেকে ইউজ করব। সেটা হচ্ছে আমরা এই কালারটা নিলাম এবং আমরা এই লেখার কালারটাকে একটু চেঞ্জ করে দিতে পারি। এখান থেকে আমরা লেখার কালারটা, যেমন আমরা হোমের কাজ করেছি, হোমের কাজ থেকে আমরা এটাকে একটু চেঞ্জ করে দিতে পারি। এই যে এখান থেকে আমরা এটাকে একটু সুন্দর কালার দিতে পারি, যে কোনো কালার, যে কালারটা আমাদের এই লেখার মধ্যে ফুটবে, এটা আমরা এটা দিয়ে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই যে কত সুন্দরভাবে ওয়াটারমার্ক এবং এখানে আমাদের লেখার কালার এবং পেজের কালারটা চলে আসছে। আমরা এখন এখানে আরেকটি কাজ করব, সেটা হচ্ছে আমাদের পেজ লেআউটে গেলাম। এখানে আছে পেজ ব্যাকগ্রাউন্ডের মধ্যে থেকে আমাদের পেজ বর্ডার। এখানে পেজের যে বর্ডার একটা আছে, সেই বর্ডারটা আমরা এখান থেকে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে বর্ডারের মধ্যে অনেক আপনার অপশন আছে। এখানে বর্ডারস আছে, পেজ বর্ডার আছে। আমরা পেজ বর্ডারটা দেব, মানে একদম বাইরের আউটলাইন যে বর্ডার, সেটাকে দেব। দেওয়ার পরে এখানে আমরা বর্ডারের সাইজটাকে নিয়ে নেব, যে কোনটা দেব। এখানে হচ্ছে বক্স আছে, আপনার শ্যাডো বর্ডার আছে, আমরা বক্সে নিব। বক্সে নিয়ে আমরা এখান থেকে কোনটা ইউজ করব, যে কোনো একটা স্টাইল ইউজ করতে পারি। আমরা এরকম, আপনি এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই স্টাইলটা এখানে শো করবে। আপনি কোন বর্ডার নেবেন এখানে শো করবে। এখান থেকে কালার ইউজ করতে পারবেন। আমরা কালার দেবো এটা। দেওয়ার পরে আমরা এখান থেকে এটাকে ছোট বড় করে নিতে পারি। তারপর হচ্ছে এখান থেকে আপনি কিছু ইমোজি বর্ডার আছে, এই বর্ডারগুলো আপনি ইউজ করতে পারবেন, এগুলো আপনি ইউজ করতে পারবেন। তো আমরা এটা দেখি। এটা দেখার পরে আমরা এখন এখান থেকে 3D স্টাইল আছে, আপনি 3D নিতে পারবেন, বা এখানে কাস্টম সাইজ আছে, আপনি কাস্টম করে নিতে পারবেন। আপনার এখানে ট্রাই করে দেখবেন যেটা আপনার সব থেকে ভালো লাগে বা যেটা আপনার কাজের সাথে যাবে, সেটা আপনি এখানে সেট করে নেবেন। নেওয়ার পরে এখানে ওকে দিবেন। দেওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন আমাদের পেজের যে একটা বর্ডার ছিল, এটা কিন্তু এখানে শো হয়ে গেছে। এই যে এটা হচ্ছে আমাদের পেজের বর্ডার। এই বর্ডারের মধ্যে থেকেই আমাদের লেখাগুলোকে এখানে সুন্দর করে সাইজ করে নিতে হবে। তো আপনি দেখতে পাইলেন যে আমরা এখানে সুন্দর করে আমরা এটাকে একটু সাইজ করে নিই। আমরা পেজের মাঝখান বরাবর আমরা এই বর্ডারের আমরা মিডিলে এই লেখাগুলোকে রাখলাম। এখন আমরা দেখলাম যে হচ্ছে ওয়াটারমার্ক, পেজের কালার এবং পেজ বর্ডার,
এই 3টি কাজ দেখলাম। এরপরে আমাদের লাস্ট যে কাজটি আছে সেটা হচ্ছে আমাদের প্যারাগ্রাফ। এই লেখার যে একটা প্যারাগ্রাফ আছে, যেমন এটা একটা প্যারা, এটা একটা প্যারা, এটা একটা প্যারা, এইটার একটা কাজ দেখবো আমরা। এটার জন্য আমরা যে কাজটি করব সেটা হচ্ছে আমরা এই প্যারাগ্রাফ থেকে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার আগে আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদের এই লেখাগুলোকে সিলেক্ট করে নিতে হবে। নেওয়ার পরে আমরা এই প্যারাগ্রাফের এখানে একটা ক্লিক করব। ক্লিক করে এখানে অটোমেটিক দেওয়া আছে, আমরা লাইন স্পেসিংটা আগে ঠিক করে নেব। এখান থেকে আমাদের যে মূল কাজ হবে এই যে স্পেসিং, প্যারাগ্রাফের যে একটা স্পেস আছে এখান থেকে এটাকে 0 করে দেব। এখান থেকে আমরা এটাকে সিঙ্গেল করে দেব। সিঙ্গেল করে দিলে এরপরে আমরা এটাকে ওকে দিয়ে দেব। আপনি দেখতে পাচ্ছেন আমাদের এই লেখাগুলো সিঙ্গেল হয়ে গেছে। এখন আমাদের এই লেখাগুলোকে আরেকটু কাজ করে নিতে হবে। প্যারাগ্রাফ থেকে আমাদের এই লেখাটাকে এই মার্জিন বরাবর করে নেওয়ার জন্য আমাদের এই লেখাগুলোকে সিলেক্ট করে নেব। এভাবে আমরা সিলেক্ট করে নেব। নেওয়ার পরে আমরা হোম ট্যাবে যাব। হোম ট্যাব থেকে আমরা এই যে প্যারাগ্রাফ, এখানে কিছু কাজ আছে, এই যে এটাকে সিলেক্ট করে দেব, জাস্টিফাই। জাস্টিফাই দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমাদের এই যে মার্জিন আছে, এই মার্জিন বরাবর সব লেখা চলে আসছে, লেখাটার একটা সাইজে চলে আসছে। এখন আমরা কি একটু এই লেখাগুলোকে আর একটু ফাঁকা করে দেবো, যেহেতু আমাদের লেখা কম, এই জন্য আমাদের এখানে একটা ক্লিক করব। ক্লিক করে এইখান থেকে আমরা 1.5 দিয়ে দেবো, দিয়ে আমাদের এই লেখাটাকে একটু সাইজে নিয়ে চলে আসলাম। তো এই হচ্ছে আমাদের প্যারাগ্রাফের কাজ। আমাদের এটা অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ। যে কোনো অ্যাপ্লিকেশনের জন্য বা যে কোনো চিঠিপত্র উত্তরের জন্য আমাদের এই পেজ সেটআপটি প্রয়োজন হয়। এরপরে আমাদের যে কোনো, যদি আমরা কোনো কভার পেজ বা কোনো ছবির কাজ করতে চাই, তাহলে আমরা এখানে পেজ ব্যাকগ্রাউন্ডের এই অপশানগুলো আমাদের প্রয়োজন হয়, ওয়াটারমার্ক, পেজ কালার এবং বর্ডার। এরপরে আমাদের লেখাগুলোকে একটু সাইজ কাস্টমাইজ করার জন্য আমাদের এই প্যারাগ্রাফের প্রয়োজন হয়। আমরা এখান থেকে প্যারাগ্রাফের শুধু স্পেসিংটা দেখলাম এবং আমরা হোম থেকে এই যে এখান থেকে আমরা এই প্যারাগ্রাফের অপশন থেকে আমরা এই কাজটি দেখে নিলাম। তো অবশ্যই আপনারা এই ভিডিওটি একটু প্র্যাকটিস করে নেবেন, তাহলে পরবর্তী ক্লাসের জন্য আরও আপনার কাজ করা সুবিধা হয়ে যাবে। আজকের ভিডিও থেকে আমরা জানলাম পেজ লেআউটের যে পেজ সেটআপ এবং পেজ ব্যাকগ্রাউন্ড এবং প্যারাগ্রাফ এর কাজ। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, এবং আমাদের পরবর্তী ক্লাসের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। তো ধন্যবাদ। আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।